প্রিয় দর্শক, জেনে শুনে যদি কেউ ভুল করে তাহলে সেই ভুলের মাসুলটা তারই দিতে হয়। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প। না টেনে সম্পূর্ণ আজকের এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই মেয়েটা যে ভুলটা করলেন, এখন এই ভুলের সংশোধনটা অন্য কেউ নিতে চাচ্ছে না। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটাকে শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি বেশি একটা ভালো নাই, কারণ আমার লাইফে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে হচ্ছে রিলেশন, প্রেম, ভালোবাসা এটা সবার লাইফেই আছে। তো আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, তখন আমি যখন স্কুলে যাইতাম তখন একটা ছেলে আমার অনেক পছন্দ করার পর আমার পিছু নিত এবং কি আমার সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি বেশি একটা কেয়ার করতাম না। পরে আস্তে আস্তে 2-3 মাস যাবত আমার পিছনেই ঘুরতো। পরে যেহেতু আমি বুঝতে পারলাম এত ঘুরতেছে, তাহলে আমি হ্যাঁ বলে দিই। পরে আমি হ্যাঁ বলে দিছি। আমাদের রিলেশন চলতে কিছুদিন পর ওই আমার কাছে কিছু চাইছে। এখন পরে আমি কি করবো, কারণ আমি ওরা অনেকটাই ভালোবাসছি, আর ওই আমাকে বলছে যে আমি নাকি দিলে ও আমাকে বিয়ে করবে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার কথায় রাজি। আর ও বলছে যে কিছুদিন পরে আমার বিয়ে করবে। তো আমি এটা ওর অনেক বিশ্বাস করে ফেলছি। তারপর আমাদের ভিতরে ফিজিক্যালি কিছু হয়ে যাওয়ার পরে আমার যখন 2-3 মাস আমি প্রেগনেন্ট, আমি ওর কাছে যা বললাম এরকম যে আমি প্রেগনেন্ট এখন। ও আমারে বলে যে এটা কার বাচ্চা সেটা আমি জানি না, তুমি অনেকজনের সাথে রিলেশন করছো বা কার সাথে কী করছো এটাও আমি জানি না, তুমি যার সাথে যা করছো, যার বাচ্চা তুমি তার কাছে যাও। তখন আমি বলছি না, আমি তোমার সাথেই ছিলাম এবং কি এটা তোমারই বাচ্চা। আর বলে না, বারবার শুধু বলতেছে না এটা ওর বাচ্চা, এটা কখনো আমি মাইনা নিব না, কারণ তুমি তো অনেকজনের সাথে রিলেশন করছো, কার সাথে কী করছো বা কার বাচ্চা সেটা তুমি জানো, এখন আমারে দায় দিতেছ যে এটা আমার বাচ্চা, কিন্তু ওই মাইনা নিতেছে না। পরে কি করবো, আমার এখনও বিয়ে হয় না, আর এই অবস্থায় আমার কেউ বিয়েও করব না। পরে আমার ফ্যামিলিতেও মানে কিছুদিন পর জানতে পারলো, ফ্যামিলি থেকেও আমারে অনেক কিছু বললো। আমার ভাইয়ারা আমার বাসা থেকে তাড়াই দিল যে এরকম মান সম্মানের ব্যাপার ওরে রাখলে আমাদের সমস্যার জন্য আমার ফ্যামিলি থেকেও আমারে তাড়াই দিছে। তারপর আমি কি করব, কিছুদিন আমি মানুষের বাসায় কাজ করতাম। বাচ্চা নিয়ে তো কেউ কাজে নিতে চায় না, বলে বাচ্চারে সামলাইবা না কাজ করবা, এর জন্য কেউ আমার কাজে নিতে চায় না। আমার কি করার আছে? পরে আমি এখন ঢাকাতে একটা বাসা নিচ্ছি। বাসা নেওয়ার পর আমি কিছুদিন যাবৎ ছিলাম মানুষের বাসায় কাজ করতে টাকা পয়সা বাসা ভাড়া দিতে পারছি। পরে 2-3 মাস চলছে এরকম। পরে আমারে যে বাসায় কাজ করতাম ওই বাসা থেকে আমার কাছ থেকে বের করে দিচ্ছে, কারণ আমার একটা বাচ্চা ছিল। সে বলে যে আমি নাকি বাচ্চারই খেয়াল রাখি, কাজের প্রতি আমার কোনো আগ্রহ নেই, এর জন্য আমার ওই বাসা থেকে তাড়াই দিচ্ছে। তারপর আমি কি করব, বাসায় যাব তো আমি না খেয়ে থাকি, বাসা ভাড়া দিতে পারি না। বাসাওয়ালা চিল্লাফেল্লা করে বের করে দিতে চায়, বের করে দিলে আমার কোথায় যাওয়ার আশ্রয় ছিল না। পরে একদিন বাসাওয়ালা আমার সাথে টাকা নিতে আসতেছিল। পরে তখন বলল যে আমি আমার লাইফের সব ঘটনা তাকে খুইলা বললাম। সে বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার একটা কথা বলি, তুমি যদি আমার এই কথাটা রাখো তাহলে তোমার টাকা দিতে হবে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কথাটা বলেন। সে বলল তুমি যদি আমার সাথে মাসে 5 দিন থাকো তাহলে তোমার বাসা ভাড়া দিতে হবে না। আমি কি করব, আমার কিছু করার ছিল না, কারণ আমার কোনো বাসায়ও কাজে নেয় না এবং কি আমার স্বামীও নাই। আমার ছোট একটা বাচ্চা আছে, তারে দেখার জন্য তো আমার কিছু করতে হবে। তার কথাটা আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পর 2-3 বছর যাবত আমি ওইখানেই ছিলাম। থাকার পর এখন কতদিন সব কাজ করব। তারপর আমার বাচ্চা একটু বড় হলো, আমি তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। আমি চাই না আমার জীবনে যা ঘটে গেছে আমার বাচ্চার সাথে এরকম কিছু হোক। প্রিয় দর্শক, নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন এই মেয়েটি। প্রিয় দর্শক, এখন কুড়াল মেরে যদি এই দায়ভার অন্য কাউকে দিতে চায় তাহলে কে নিতে চাইবে? প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে বাস্তব জীবনের গল্পটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন এমন নিউজ এবং ফোন আলাপগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।